নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর জলখাবার আমি নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। এই চিকেন স্যান্ডউইচটা আমি কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমত আমি এখানে ব্যবহার করেছি আপনার সবজির মধ্যে ক্যাপসিকাম সব 1 চামচ করে, একদম ঝুরি ঝুরি করে কেটে, শসা 1 চামচ, গাজর 1 চামচ, সমস্ত 1 চামচ করে, আর বিনস হাফ চামচ নিয়েছি, পেঁয়াজ আর্ধেকটা নিয়েছি, টমেটো ওই 1 চামচ, লঙ্কা 2টো, হ্যাঁ, আর সল্ট ব্যবহার করেছি, ব্ল্যাক সল্ট নাকি অল্প একটুখানি, আর খাবারের সময় নাকি আপনার টমেটো কেচাপ নাকি দেবো। আর এখানে চিকেনটা বোনলেস চিকেন আমি কুকারে 2টো হুইসেল দিয়ে নরম করে নিয়ে সেটাকে মাখনে আমি ভেজে রেখেছি, মানে আলগা করে একটুখানি নাড়াচাড়া করে এটার মধ্যে পুরো বাটিটার মধ্যে আমি রেখেছি। এইবার পাউরুটিটাকে আমি মিল্ক ব্রেড নিয়েছি, তার 4-5টা কেটে ভালো করে ওটাকে এরকম মাঝখান দিয়ে কেটে স্যান্ডউইচ আকারে সেটাকে কেটে নিয়ে আমি ভালো করে মচমচে করে অনেক টোস্ট করেছি, এবং তার মধ্যে এগুলিকে সমস্ত আমি এই জিনিসগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এটা এর মুখের মধ্যে এইভাবে আমি আটকে দেবো, এই একটা, এটারও মুখের মধ্যে আমি এটা এইভাবে আটকে দেবো, এটাও কিন্তু এইভাবে আটকে দেবো। আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, মানে দুর্ধর্ষ খেতে, শরীরের পক্ষে তো ভীষণই ভালো। এখানে কোনো মশলাপাতি কোনো কিছু নেই, পরিষ্কার একদম ভেজিটেবল দিয়ে এটাকে করা। আর এটা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, আমাকে কমেন্টে জানাবেন। এটার সঙ্গে আপনারা টমেটো সস নাকি ব্যবহার করবেন, আরও ভালো লাগবে খেতে। তা আজকের মতন বন্ধুরা আমার এই রান্নাটা এখানেই আমি শেষ করলাম। আপনারা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থেকে আমাকে অনেক উৎসাহ দিতে থাকবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর রান্না পরবর্তী ভিডিওতে যেন আমি দেখাতে পারি। আজকের মতন এখানে এসে যাচ্ছি, টাটা, বাই বাই।